আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদে যারা আবেদন করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদে যারা আবেদন করছিলেন অবশ্যই আপনারা ফুল ভিডিওটাই দেখবেন। আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে আপনার ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদে আপনি কিভাবে অ্যাডমিট কার্ডটা বের করবেন। আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনার ইউজার আইডি ভুলে গেছেন, আপনার এসএমএস আসে নাই, কেন এসএমএস আসে নাই? তারপরে হচ্ছে আপনার কিভাবে আপনি পরীক্ষা দিতে যাবেন কি না যাবেন, কতজন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে বা কতজনের অ্যাডমিট কার্ড আসছে, হ্যাঁ? এই বিষয়গুলো আলোচনা করব। সর্বশেষ যে বিষয়টা, কি ধরনের প্রশ্ন আসবে, তারপরে হচ্ছে আপনি কই থেকে প্রশ্ন পাবেন, শর্ট সিলেবাস বা কমন সিলেবাস বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনি যদি ফুল ভিডিওটা দেখেন টু জেড প্রসেসটাই আপনি জানতে পারবেন, অর্থাৎ মেসেঞ্জার কামগার্ড সম্পর্কে যত ধরনের প্রশ্ন আপনি বিভিন্ন জায়গা থেকে খুঁজে থাকেন বা বিভিন্ন জনকে জিজ্ঞেস করেন, যত ধরনের কনফিউশন আছে আপনার সব কনফিউশন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই জন্য আপনাকে টু জেড ভিডিওটা দেখতে হবে যদি আপনি মেসেঞ্জার কামগার্ড পদে আবেদন করে থাকেন। আপনার যদি এসএমএস আসে, আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনি ফুল ভিডিওটাই আপনি দেখবেন। একদম শর্টলি আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করব বা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো ১ নম্বর পরিস্থিতি হচ্ছে, আপনি যদি মেসেঞ্জার কামগার্ড পদের পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনার যদি এসএমএস আসে, আমরা যদি শর্টলি বলে থাকি আপনি কিভাবে অ্যাডমিট কার্ডটা বের করবেন। সো অ্যাডমিট কার্ডটা বের করার জন্য আপনাকে কেরিয়ার ইসলামিক ব্যাংক যে .com বিডি আছে, যে কেরিয়ার ইসলামিক ব্যাংক কেরিয়ার সরি ইসলামিক ব্যাংক কেরিয়ার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। ওখানে আপনাদের এসএমএস এ দেওয়াই আছে। সো ইসলামিক ব্যাংক কেরিয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসলে আপনি দেখবেন এইরকম একটা পপ আপ। তো প্রথম ওয়েবসাইটেই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে এইরকম একটা দেখতে পারবেন। আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, পিসি যে কোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন। তো ২ টা রানিং সার্কুলার আছে। একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে মাস্টার্স। এই সার্কুলারগুলোও কিন্তু আপনি যদি আবেদন করতে থাকেন বা আপনার যদি এই যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের থেকে যোগাযোগ করতে পারেন। সো এই বিষয়টা আমরা শেষের দিকে বলব। তো এখন আপনি যদি হচ্ছে মেসেঞ্জার কামগার্ড পদে আপনার এসএমএস এসে থাকে, সো কিভাবে আপনি বের করবেন সেজন্য আপনাকে এখানে ইউজার আইডি দিতে হবে। সো আমি যদি এখানে ইউজার আইডি দেই, আপনারা যখন আবেদন করছিলেন তখন কিন্তু আবেদনের পরে একটা কিন্তু ইউজার আইডি কিন্তু ছিল, কংগ্রাচুলেশন ইউজার আইডি। সেটাও যদি না থাকে, আপনার কিন্তু একটা এসএমএস গিয়েছিল। সেই এসএমএস এ কিন্তু অবশ্যই আপনাকে ইউজার আইডি দেওয়া আছে। সেই ইউজার আইডিটা দিয়ে কিন্তু আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি যদি একটা ইউজার আইডি দেই 90618555, এইভাবে আমি দিলাম। দেওয়ার পর আমি যখন এই অ্যাকাউন্টটা করছিলাম বা এই আবেদনটা করছিলাম, তখন কিন্তু আমি একটা পাসওয়ার্ড দিছি। সো সেই পাসওয়ার্ডটা যদি আমি এখানে সিলেক্ট করে দেই, দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা যদি আমি এখানে লিখে দেই, তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে এখানে প্রবেশ করবে বা আমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। FCVH4V। তো আমি এইভাবে দেওয়ার পরে এইরকম একটা পপআপ আসবে। সো এই পপআপে আসার পরে এখান থেকে যদি আমরা প্রিন্ট অ্যাডমিট কার্ডে যদি ক্লিক দেই, তাহলে কিন্তু এই যে মেসেঞ্জার কামগার্ড পদের যে অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দিলে যেহেতু আসবে, আমি এটা দেখাচ্ছি না যার অ্যাডমিট কার্ড, তার সিকিউরিটির জন্য বা তার একটা পার্সোনালিটি আছে। এখানে ক্লিক দিলেই কিন্তু তার অ্যাডমিট কার্ডটা বের হয়ে আসবে। সো এখন বিষয় হচ্ছে, আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনারা হচ্ছে ইউজার আইডি ভুলে যান, সবই ভুলে যান, আপনারা কিভাবে বের করবেন সেই বিষয়টা আজকে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। সো আবার আপনি কি করবেন, আবার আপনি ইসলামিক ব্যাংক কেরিয়ারে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনার কাছে কিছুই নাই, ঠিক আছে? আপনার কাছে ইউজার পাসওয়ার্ড কিছুই নাই। সো এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে নিচের দিকে দেখবেন ফরগেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা, মেইল যেটা আছে, যেটা আপনি আবেদনের সময় দিয়েছিলেন, সো সেই মেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেইটা আপনি দিয়ে দিবেন। দেন এই যে এখানে যে ক্যাপচাটা আছে, সেই ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন। আমি আবারও বলি, আবেদনের সময় যে মেইলটা দিয়ে দিয়েছিলেন সেই মেইলটা এখানে দিবেন এবং আপনার ডেট অফ বার্থ যেটা দিয়েছিলেন সেইটা আপনি দিবেন। এরপর আপনার এখান থেকে যে ক্যাপচাটা আছে, এই যে NG8K34, এটা আপনি দিয়ে সাবমিট করে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু ফোনে একটা পাসওয়ার্ড যাবে, একটা ফোনে এসএমএস যাবে, সেই এসএমএস এর মধ্যে একটা পাসওয়ার্ড যাবে। সো সেই পাসওয়ার্ড যাওয়ার পরে আপনারা এখন কিভাবে বের করবেন, আপনি কি পাইলেন? শুধুমাত্র পাসওয়ার্ড পাইলেন, ঠিক আছে? শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে বের করা যাবে, ইউজার আইডি না থাকলেও। কিভাবে? তো আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, এই প্রসেসে আসার পরে আপনি এখানে শুধু আপনার ইমেইলটা দিবেন, শুধুমাত্র আপনার ইমেইল দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে পাসওয়ার্ডটা মোবাইলে গিয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, তাহলে কিন্তু বের হবে। আমি আবারও বলি, ফরগেট করার পরে আপনার ফোনে একটা এসএমএস যাবে, সেখানে একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন আর আপনার ইমেইলটা এখানে বসাবেন। তারপরেও আপনি বের করতে পারবেন। দেন ক্যাপচাটা পূরণ করে সাবমিট দিলেই
আপনারা এইরকম কিন্তু অ্যাডমিট কার্ডে ক্লিক দিবেন, দেন এরকম করে আপনি বের করতে পারবেন। সো এই হলো মূলত বিষয়, একদম আমি সুন্দর করে প্রসেসটা দেখাই দিলাম। সো এর পরবর্তী টপিক যেটা, কাদের কাদের এসএমএস আসে নাই, কি কেন আসে নাই, এই বিষয়টা নিয়ে আমি যদি বলি। সো দেখেন, এই সার্কুলারটা হচ্ছে এসএসসি পাশের ছিল। কি পাশের ছিল? এসএসসি পাশের সার্কুলার ছিল। এখন আপনি আবেদনের সময় দিয়েছিলেন মাস্টার্স পাস, ঠিক আছে? এসএসসি পাশের সার্কুলার, আপনি দিয়েছিলেন মাস্টার্স পাস, সেখানে বিভিন্ন আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করছেন। তো তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের এসএমএসটা আসে নাই। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই যে সমস্যাটা, তো তাদের কিন্তু আসে নাই। শুধুমাত্র এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা, এটা আপনি হাইলি দিয়ে দিয়েছেন। সো দেখেন, এখানে আপনার বিষয়টাকে বুঝতে হবে। এখানে বিষয়টা আপনি বোঝার ট্রাই করেন। পদের নামটা কি সেটা আগে দেখেন। মেসেঞ্জার কাম গার্ড, এই পদের কাজটা কি সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। সো এই পদের কাজটা হচ্ছে আপনার কিন্তু অফিসিয়াল কোনো কাজ না ভাই। এটা হচ্ছে আপনার অফিসিয়াল বলতে কি, এটা আপনার কাগজ কলমেরও কাজ আছে, আবার কিন্তু আপনার বিভিন্ন কাজ আছে এটাতে। আপনাকে কিন্তু নিরাপত্তার বিষয় বলা আছে, এখানে কিন্তু গার্ড শব্দটা লেখা আছে। গার্ড মানে গার্ড, ঠিক আছে? তো এই না যে আবার সিকিউরিটি গার্ড না, তাদের সিকিউরিটি গার্ডের আলাদা আছে, কিন্তু এখানে মেসেঞ্জার কাম গার্ড হচ্ছে একজন অফিস সহকারীর 20তম গ্রেডের যে অফিস সহকারীর যেরকম কাজ হয়ে থাকে, তো সেই রকম কাজ কিন্তু তার হয়ে থাকবে। বিভিন্ন ফাইলপত্র আদান প্রদান করা, গ্রাহকের সেবা দান করা, বিভিন্ন সমস্যার সমাধান করা, তারপরে হচ্ছে যে নিরাপত্তার বিষয় আছে, এটাও কিন্তু তার মাথার মধ্যে অবশ্যই থাকতে হবে। সো তাকে কিন্তু সবার আগে আসতে হবে, সবার পরে যেতে হবে, এবং ব্যাংকের যে নিরাপত্তা আছে তাকে চতুর্দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাকে কিন্তু একটা নিরাপত্তার বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু তার দায়িত্বের মধ্যে আছে। অফিসার যে কথাটা বলে সেটা কিন্তু তাকে অবশ্যই শুনতে হবে। সো দেখেন, এই পদে যদি আপনি এখন মাস্টার্স পাস করে আপনি যদি এই পদে আবেদন করে থাকেন, তাহলে আপনার দ্বারা কি তারা এই কাজটা করে নিতে পারবে কি না পারবে, বা আপনি কি এই পদে আপনি ওইখানে যোগ্য হবেন, বা আপনি ওই পদে কিন্তু যদি আপনাকে সিলেক্টেড করে, আপনি কিন্তু লজ্জায় পড়ে আপনি কিন্তু চাকরি ছেড়ে দিতে পারেন। যে এই যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় কিন্তু, ঠিক আছে? একটা কিন্তু কোম্পানির মধ্যে বা একটা কিন্তু অফিসে এগুলো হওয়াটা স্বাভাবিক। যার কারণে তারা কিন্তু আপনার হাই এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা দিয়ে থাকে তাদেরকে কিন্তু তারা টেম্পোরারি ভাবে ওখানে সিলেক্টেড করে না। তো দেখেন, এসএসসি পাশের সার্টিফিকেট চাইছে তারা, এসএসসি পাস, তবু আবার ফ্রেশার চাইছে। তো আপনি যদি সর্বোচ্চ এসএসসি এইচএসসি দেন তাহলে ঠিক আছে। আপনি একবার আপনি অনার্স দিচ্ছেন, মাস্টার্স দিচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য, তাদেরকে অনেকেই দিছে, যারাদের দেয় নাই তাদের জন্য আমি বলতেছি, এই কারণেই কিন্তু তারা দিয়ে থাকে না। সো এর নেক্সট যে কোনো সার্কুলারে যদি আপনারা আবেদন করতে চান, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। সো এই হলো মূলত বিষয়। তারপর আপনারা এসএমএস না আসলেও আপনারা যে প্রসেসে আমি দেখাই দিলাম সেই প্রসেসে চেক দিবেন। যদি না আসে তাহলে ওইরকম একটা সমস্যা হতে পারে। এরপরে যদি আমরা বলি কি রকম লোককে নিয়োগ দেওয়া হবে বা কি রকম আবেদন পড়ছে। সো দেখেন, এর আগে বিগত সাল 2005 সাল থেকে নিয়ে 12 সাল 14 সাল প্রতি বছর কিন্তু এই সার্কুলারগুলো নিয়োগ দিতে হয়। দেখেন, ইসলামিক ব্যাংকের যতগুলো সার্কুলার প্রকাশ করা হয়েছে এর আগে, সব থেকে এইবার এই পদের জন্য বা এই সার্কুলারগুলোতে এইবার সব থেকে বেশি কন্টেস্ট। এর আগে কখনোই ইসলামিক ব্যাংকে এত আবেদন পড়ে নাই এই পদগুলোতে। সো এই হলো মূলত বিষয়। এর আগে কন্টেস্টটা কম হয়েছিল, এবার কিন্তু কন্টেস্টটা অধিকার বেশি। আমি যেটা জানি সেটা হচ্ছে এই মেসেঞ্জার কামগার্ড পদে প্রায় 60,000-এর মতো অ্যাডমিট কার্ড তারা দিয়েছে। 60,000-এর মতো আবেদন পড়েছে। 60,000-এর মতো আবেদন পড়েছে। এখন যদি বলেন আপনি শূন্যপদ কেমন বা লোক কতজনকে নিয়োগ দেওয়া হবে, তো আপনারা যাবো কি না যাবো, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ঢাকায় যাবে। তো তাদের গাড়ি ভাড়া আছে, কারো হচ্ছে 2,000-3,000 টাকা লাগবে। বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে বলি। দেখেন, আবেদন যেমন পড়ছে তাদের কিন্তু শূন্য পদের সংখ্যাটাও এবার অনেক বেশি। যেমন আমি যদি বলি, এর আগে যদি আবেদন যদি 2000 পড়ে, সেক্ষেত্রে তারা লোক নিয়েছিল 50 জন 100 জন, ঠিক আছে? কিন্তু এবার আবেদন পড়ছে অনেক, তাদের কিন্তু লোকের প্রয়োজনও অনেক, তাদের শূন্য পদও কিন্তু অনেক এইবার ইসলামিক ব্যাংকে। তার কারণ এইবার ইসলামিক ব্যাংকে তারা সেন্ট্রাল থেকে নিয়ে বিভাগীয় সেন্ট্রাল তারপরে জেলা পর্যায়ে, শাখা পর্যায়ে যে জায়গায় শূন্যপদ আছে তারা কিন্তু শূন্যপদগুলো পূরণ করার জন্য চেষ্টা করতেছে, বা তারা কিন্তু শূন্যপদগুলো পূরণ করবে। সো এই জন্য এবার কিন্তু পদের সংখ্যাও বেশি, আবেদনের সংখ্যাও বেশি। তো এই জন্য আপনি আবেদন পরীক্ষা দিতে যাবেন না এমনটা কিন্তু না, অবশ্যই আপনারা যাবেন, অবশ্যই আপনারা ভালো করে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। তো এরপরে যদি আমি বলি কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে, এই বিষয়টা যদি আমি একটু বলি, তো এসএসসি পাশের সার্টিফিকেট, একটা কথা মাথায় রাখবেন, এসএসসি পাশের যোগ্যতায় কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা কিন্তু আপনার কখনোই
এসএসসির উপরের কোনো বই থেকে তারা প্রশ্ন করবে না, এটাই স্বাভাবিক। কারণ অনেকেই করছে, মাস্টার্স পাস দিয়ে আবেদন করছে। যতই আপনি আবেদন করেন, আপনার পরীক্ষার কিন্তু এসএসসির নিচের যে বইগুলো এগুলো থেকে হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এগুলো থেকে আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে। কোন ধরনের প্রশ্ন বেশি আসবে এই বিষয়গুলো নিয়ে যদি আমি একটু বলার চেষ্টা করি। সো প্রশ্ন বেশি আসবে হচ্ছে ইসলামিক যে প্রশ্নগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, ইসলামিক বেশি আসবে। তারপরে হচ্ছে আপনার আনুষঙ্গিক, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনাবলী বা ইত্যাদি এগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন প্রশ্ন আসবে। তো এই হলো মূলত বিষয়। তো এখন কিভাবে আপনার প্রিপারেশন নেবেন বা কই থেকে পড়বেন এই বিষয়গুলো যদি আমি বলি, তো আপনারা যারা আবেদন করছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা হাদিয়া স্বরূপ আমরা একটা পেমেন্ট রাখবো। সো আমাদের এই পিডিএফ এর মধ্যে কি আছে আমি যদি বলি, আমাদের এই পিডিএফটা এখানে দুইটা পিডিএফ আছে। সো এই দুইটা পিডিএফ যদি আপনাদেরকে আমি বলি, তো এই দুইটা পিডিএফ এর মধ্যে একটাতে ধর্মীয় যে প্রশ্নগুলো আছে এগুলো আছে, বিগত সালের প্রশ্নগুলো, আরেকটা পিডিএফে সাজেশন প্লাস বিগত সালের প্রশ্নগুলো কিন্তু এই সাজেশনের মধ্যে আছে। সো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারেন। সো খুবই সামান্য একটা মানে প্রাইস রাখবো বা মূল্য রাখবো। তো এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন 01775830312, 01775830312। আমি আবারও বলি 01775830312। 58 303 12। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, ফোন দেওয়ার প্রয়োজন নাই, ভয়েস দেওয়ার প্রয়োজন নাই। হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে শুধু টেক্সট করবেন ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কামগার্ড পদের আপনার সাজেশন প্রয়োজন, এই বিষয়টা যদি আপনি বলে দেন তাহলে কিন্তু আপনাকে আমরা সাজেশনটা দিয়ে দেব। সো খুবই সামান্য, সেটা হচ্ছে 50 টাকা আমরা রাখবো। তো আপনি যদি নিতে চান, আমাদের থেকে পিডিএফটা নিতে চান, আমাদের পিডিএফ এর মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে একটা আপনি ভালো কমন পাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এখানে বিগত সালের প্রশ্নগুলো আছে, তারপরে ধর্মীয় প্রশ্নগুলো আছে, তারপরে হচ্ছে কোন ক্যাটাগরি ইসলামিক ব্যাংকে প্রশ্ন করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আছে। তো আনুষঙ্গিক দিক থেকে বলা যায় যে আপনি আমাদের পিডিএফটা নিলে একটা ভালো আপনি একটা কমন পেতে পারেন। আমি ওইরকম আপনাদেরকে বলবো না যে 100% দেখেন, প্রশ্ন আপনি যারা বলে যে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে 100-এর মধ্যে 100% দিয়ে দিচ্ছে। তো দেখেন, প্রশ্ন কিন্তু সে করবে না, বিভিন্ন ইউটিউবার বিভিন্নটাই বলে প্রশ্ন কিন্তু আহ, করবে হচ্ছে সেন্ট্রাল থেকে, সেটা কিন্তু আপনার ইসলামিক ব্যাংক জানেন আপনারা একটা হাই সিকিউরিটি, ওখান থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু প্রশ্ন ফাঁস হওয়া বা এরকম হওয়ার কিন্তু কোনো চান্স নেই, ঠিক আছে? কোনো ইউটিউবারও জানবে না এটা, কোনো পাবলিক বইও জানবে না এটা। তো তারা যে প্রশ্ন করবে সেটা মাত্র শুধুমাত্র তারাই জানবে, পরীক্ষার দিনই আপনি জানবেন, এর আগে কোনোভাবে এটা জানার কোনো পসিবিলিটি নেই। আমরা এই কি একটা সাজেশন, তারা কোন ক্যাটাগরির বিগত সাল থেকে প্রশ্ন করে আসছে সেই ক্যাটাগরির উপরে থেকেই প্রশ্ন করে আসবে, সেই বিষয়টা যদি আপনি পড়ে আসেন তাহলে আপনি দেখবেন ওখান থেকে ভালো কমেন্ট পাইছেন। কিন্তু কেউ যদি আপনাকে ফিক্সড করে বলে তাহলে দেখবেন যে ওইটার মধ্যে আপনার অবশ্যই সন্দেহ আছে বা ওইটার মধ্যে ঝামেলা, ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়, আমার থেকে নিতে হবে এমনটা না। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ব্যালেন্সের, আপনি আমাকে বলতে পারেন, সমস্যা নেই, সেদিক দিয়েও আমি প্রাইস আরও কমে নেব। এটা হলো বিষয়। যারা নিতে চান আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন, এই হলো মূলত বিষয়। আর যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই হলো মূলত বিষয়, ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই। যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা। যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।